বিবাহের সময় এই ভুল করেছেন কি মরেছেন? বন্ধুরা, বিবাহের কিছুক্ষণ আগের মুহূর্ত থেকে শুরু করে নেগেটিভ এনার্জি এতখানি শক্তিশালী হয়ে ওঠে যে সে যদি অ্যাটাক করে আপনাকে, আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। চলুন ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো, সেই ভিডিওটি আপনারা ভালো করে দেখতে পারেন এবং সেটিকে জীবনে কাজে লাগিয়ে আপনারা ভালো থাকতে পারেন। বন্ধুরা, একবার বলে দিই যে আগামী 23/11/2024 অর্থাৎ আগামী পরশু দিন আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে। যদি আপনি বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন, ভাবছেন যে সমস্যাটার থেকে উদ্ধার হতে চাইছেন, তাহলে বলবো দেরি না করে অন্ততপক্ষে একবার চেম্বারে এসে কথাটা বলুন, আলোচনা করুন। কারণ জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুবিদ তিনটে সাবজেক্ট একসাথে আপনি অন্যত্র কোথাও পাবেন না। আর তিনটে সাবজেক্ট একসঙ্গে থাকলেই আপনি সমস্ত ব্যাপারে ট্রিটমেন্টটা সঠিক করতে পারবেন। তো কারেক্ট ডায়াগনোসিস রেমেডি ক্যান প্রোটেক্ট দ্য ব্যাড ইফেক্ট অফ ফরচুন। যদি আপনার ট্রিটমেন্ট ভুল হয়, তাহলে আপনি কিন্তু যে ওষুধটি খাচ্ছেন বা যে স্টোনটি পরে আছেন সেটি কিন্তু একটাও কাজ করবে না, উল্টো কাজ হবে। আমি দেখেছি, রিসার্চ লাইফে দেখছি যে অনেকেই বিভিন্ন উল্টো পাল্টা কীরকম সব স্টোন পরে আছে, অনেকগুলো, দুটো পোকরায়, দুটো নীলা, কে দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নেই। হাসুন, আসল সত্যটা কি? ল্যাপটপ নিয়ে বসেই কি সব কিছু সমস্যার সমাধান হয়? একটা কথা মনে রাখবেন যে আমরা রোগ নির্ণয়টাও করতে পারি, আমরা একটা নাম ধরে আপনার সম্বন্ধে অনেক কিছুই বিচার করতে পারি এবং আপনার জীবনে যে সকল সমস্যাগুলো চলছে সেগুলো কেন চলছে সেটা বলতে পারি। শুধুমাত্র গ্রহ, নক্ষত্র এগুলো নিয়ে চললেই হবে না। আপনাকে জানতে হবে যে কর্ম ছাড়া আপনি জীবনে উন্নতি করতে পারবেন না, আপনাকে কর্ম করতেই হবে। হাত দেখিয়ে আর ভাগ্য দেখিয়ে কিছু হবে না। আপনার ভাগ্যে কী কী আর রয়েছে সেটা জানার চেষ্টা করুন এবং কী জন্য আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, কেন আপনার বাধা আসছে সেটাকে জানার চেষ্টা করুন। তো যদি ভাবছেন যে আসবেন, তা আগামী 23/11/2024 আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে। বিভিন্ন রকম সমস্যা আপনার রয়েছে, তন্ত্র, জ্যোতিষ, বাস্তু তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টই পড়ুন না কেন, আপনি আলোচনা করুন, বুকিং করুন 8391969567, 8372098140 এই নাম্বারে। এছাড়া আগামী 24/11/2024 আমি এই কলকাতা সোদপুর গৃহ চেম্বারে মা তারার কাছে বসে একটা যাগযজ্ঞের মাধ্যমে, ভালো যোগেই 24 তারিখে আপনাদের জন্য এই বশীকরণ ফিরিয়ে নিয়ে আসা, বশীকরণ করা, বিদ্বেষণ করা, এই যে ব্যাপারগুলো, শত্রু দমন, বাস্তুর দোষ খণ্ডন, এগুলো যদি ভাবছেন আপনি যে ইনস্ট্যান্ট কিছু কাজ চাই, আপনার ঋণ মুক্তি হয়ে পাওনা টাকা আদায় করবে, ইনস্ট্যান্ট যে কাজগুলো, আর সেগুলোর জন্য আপনি সেদিন কাজ করতে পারেন। তা যদি ভাবেন যে আপনি 24 তারিখে ডাইরেক্ট কাজ করতে আসবেন, খরচ খরচা তো সব জিনিসেরই আছে, তাই না? আর আপনি এখন তারাপীঠ বা কামাখ্যা যাওয়ার ক্ষমতা আপনার নেই, তাহলে এই মুহূর্তে আপনি যোগাযোগ করুন। কারণ অত টাকা খরচা করার মতো মানসিকতা বা অত টাকা খরচা করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, তো এই মুহূর্তে যৎসামান্য কিঞ্চিত মূল্য, যেটা না হলে নয়, সেরকম একটা ব্যাপার রয়েছে কাজের খরচা অনুপাতে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনি পার্টিসিপেট করতে পারেন 24/11/2024 তারিখে। অবশ্যই আপনি বুকিং করুন এবং বুকিং করে আসুন। আর আসুন 23/11/2024 আমি থাকছি সোদপুর চেম্বারে, কথা হবে, দেখা হবে। যদি কাজ করতে চান তখন আপনারাও 24 তারিখ কাজ করতে পারেন, অথবা সামনে 30 তারিখে আমি থাকছি তারাপীঠ চেম্বারে, তারাপীঠ শ্মশানে, সেখানে যাগযজ্ঞরত থাকবো আপনাদের জন্য। অগ্রহায়ণ মাসের কালী, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, সমস্ত দোষ খণ্ডনের জন্য। তো বন্ধুরা, এগুলো জানানো দরকার আছে, এগুলো জানানো দরকার। আপনারা ধরুন আমরা ভিডিও দেখছেন, কিন্তু ভিডিও দেখে আমাকে ভালো লাগছে, আপনি ভাবছেন যে আমার কাছে এসে ক্রিয়া করতে আসবেন বা আমার কাছে কথা বলবেন, কিন্তু আপনি পাচ্ছেন না। এই কেন পাচ্ছেন না, এর উত্তরটাই রয়েছে আমার কাছে। এটাকে আমি আপনার সামনে ডিসকাস করব। ডিসকাস করে যদি আপনি রাজি থাকেন, তখন আপনি আমি দুজনে মিলে তারাপীঠে
মহাশ্মশানে এবং আরও অনেক ক্লায়েন্ট নিজের সমস্যা নিয়ে সবাই আসবে, তখন দেখবেন আপনার সমস্যা উৎখাত করে দিলাম। করব অবশ্যই, 100% গ্যারান্টি যে আপনার যে কোনো সমস্যা আসুক না কেন, আপনি যদি আমার হাতটাকে শক্ত করে ধরতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যাকে উৎখাত করে দেবো আমি। যদি বিশ্বাস থাকে আমার উপর এক মুঠো, যদি আপনার নিজের উপর এক মুঠো বিশ্বাস থাকে, আর যদি ঈশ্বরের প্রতি এক মুঠো বিশ্বাস আপনার থাকে, এই 3 মুঠি বিশ্বাস যদি রাখতে পারেন, তাহলে আসুন। তো বন্ধুরা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা বিয়ে সবাই করি, ভাইয়ের বিয়ে হবে, বোনের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, এই সময় তোমার নিজের বিয়ে হবে। তো এই যে ব্যাপারটা রয়েছে বিয়ে, এই বিয়ের আগে বিবাহের যে লগ্ন টাইম, বিবাহের যে ডেট, ঠিক তার আগে মুহূর্ত থেকে, অর্থাৎ 3 দিন আগে থেকে ধরুন, নেগেটিভ শক্তি এত শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ ভূত প্রেত যারা রয়েছে, যারা ধরুন অপবিত্রতে মৃত্যু হয়েছে, বিয়ে হতেও তো হলো না, হ্যাঁ, স্বামী স্ত্রী ঘর করলো না, গোড়াগড়ি নিয়ে মরে গেল, এই সকল যে আত্মাগুলো রয়েছে এগুলো সক্রিয় হয়ে ওঠে, যার জন্য আপনাকে ভুল করাবার জন্য, বিভিন্ন কাজে ভুল করাবার জন্য আপনার কাছে বারবার ওরা আশেপাশে ঘোরাঘুরি করে। যার জন্য বিয়ের সময় জাতি, কাজললতা এসব রাখতে হয় কেন? এর তো ফাংশন আছে। এছাড়া বন্ধন করা হয়, বিবাহের আগে যদি দেখবেন গাত্র বন্ধন করা হয়, সিস্টেম রয়েছে। কিন্তু এই সময় একটু সতর্ক থাকবেন। বিবাহের সময় পণ্ডিত যে মন্ত্র বলবেন, সেই মন্ত্রের দিকে বিশেষভাবে ধ্যান রাখবেন, কারণ সে সময় অনেকে কিন্তু আজকালকার যুগে তো হই হট্টগোল, হা হা হি হি ও হো চলছে, কিন্তু এগুলো করবেন না। এছাড়া হানিমুন করতে যখন আপনি যাচ্ছেন কোথাও, পাহাড়ি এলাকা, যে কোনো জায়গা, ফাঁকা জায়গা, জঙ্গল, সেই জায়গায় গিয়ে স্বামী বা স্ত্রী, নতুন দম্পতি, কেউ কাউরির নাম ধরে ডাকবেন না। যদি আপনি কাউরির নাম ধরে ডাকেন, স্বামীর নাম ধরে স্ত্রী ডাকছে, তো অন্য প্রেতাত্মা সেই সময়, স্বামী গেছে অন্য এক জায়গায়, সেই সময় অন্য প্রেতাত্মা তুরন্ত তার স্বর দিয়ে তাকে উত্তর দেয় এবং তুরন্ত তার কাছে সে প্রকাশমান হয় এবং তার মধ্যে ঢোকার চেষ্টা করে। এগুলো থেকে বিরত থাকবেন, নাম ধরে ডাকবেন না। কোথাও বাইরে গেলে হানিমুনে হোক, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন, অষ্টমঙ্গলা, এই যে বিয়ের অষ্টমঙ্গলা, এর মধ্যেই তো ব্যাপার রয়েছে, তাই না? 8 দিন কেন, অষ্টমঙ্গলা কেন, এইসবগুলোর উত্তর এখানে নয়। এছাড়া যে গিফটগুলো পড়বে, যে গিফটগুলো বিয়েতে বা ইয়েতে পড়ছে, সেই গিফটগুলো আপনি নিজের হাতে খুলবেন না, নিজের হাতে খোলা চলবে না, আপনার মাকে দিয়ে খোলাবেন, মা খুলবে। হতে পারে নেগেটিভ এনার্জি এমন কাউরি হাত দিয়ে কোনো জিনিসকে পাঠানো হয়েছে যেটা আপনি স্পর্শ করলে আপনার মধ্যে সেই নেগেটিভ এনার্জি পুশ আপ হয়ে যাবে। তাই বিয়ের সময় সাবধান। সে সময় কারোর হাতে খাবার খাবেন না, সেই সময় বাইরের কোনো লোকের হাতে খাবার খাবেন না, চুল খুলে একদম ঘুরবেন না, মেয়েদের ক্ষেত্রে বলছি। আপনাদেরকে আগের দিন বন্ধন করা হয়। এছাড়া বিয়ের সময় বিভিন্ন যে মন্ত্রগুলো বলে, সে মন্ত্রগুলোকে সবল করবেন, তার মানে বুঝতে চেষ্টা করবেন। প্রতিটার মধ্যে কিন্তু সায়েন্স ঢুকে আছে, আর সায়েন্সের আগে কিন্তু আমাদের সব কিছুর আবিষ্কার প্রায় হয়ে এসেছিল, তাকে দেখে তাকে করা। তো এই বিয়ের আগে এই জিনিসগুলো সাবধান থাকবেন। বিয়ের আগে মেয়েদেরকে বলছি, ওই কুল গাছের নিচে বা মেহেন্দি গাছের নিচে যাবেন না। মেহেন্দি কেন লাগায় বিয়ের সময়? মেহেন্দিতে নেগেটিভ এনার্জি প্রোটেক্ট করার মতো ক্ষমতা থাকে, তাই বিয়ের আগে ছেলে এবং মেয়ে দুজনের হাতে মেহেন্দি লাগানো হয়। বা কোনো পুজোতে বা কোনো অনুষ্ঠানে কেন লাগানো হয়? এই অনুষ্ঠানগুলোতে নেগেটিভ এনার্জি সক্রিয় হয়ে ওঠে। এই যে প্রেতাত্মা ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, অতৃপ্ত প্রেতাত্মা, সেগুলো আপনাকে আপনার উপর অ্যাটাক করতে পারে। তাই বিবাহের সময় সাবধান, অনেক দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে। একাকী কোথাও ঘুরবেন না, সঙ্গে একজনকে নেবেন। এগুলো কিন্তু মারাত্মক একটা জানার বিষয়, আপনাদেরকে জানতে হবে।
তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এই জিনিসটা জানার জন্য সবাইকে মানে বুঝতে চেষ্টা করাবেন, যাতে জানুক সবাই এইগুলো করতে নেই। এখন মানে আপডেট হয়েছে, তো আপডেট হয়েছে মানে বিয়েটার আপডেট, মন্ত্রপুত তো হতে হচ্ছে, যোগ্যতে সে যোগ্য হচ্ছে, 7 পাকে তো ঘুরতে হচ্ছে, তাহলে আপডেট কিসে? আপডেট হলে পরে যে হাসতে হবে তা তো নয়। তো আসুন, আগামী 23/11/2024 তারিখে আমি রয়েছি আপনাদের জন্য কলকাতা সোদপুর চেম্বারে, এবং 24/11/2024 আমি আপৎকালীন আপনারা কী করে ভালো থাকবেন তার জন্য যদি আপনারা হাত বাড়িয়ে আসেন, তাহলে আমি 24 তারিখে আপনাদের জন্য আপৎকালীন সমস্যার সমাধানের চেষ্টা করব, এবং যে খরচা অবশ্যই তারা আপনারা জেনে নেবেন। 24 তারিখে এই কাজ করতে হলে কী কী কাজ করতে পারে, কী খরচা হতে পারে, খরচা সব কিছু সে লাগে। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতা।